যত গর্জে তত বর্ষে না। রিয়াল মাদ্রিদ কাগজে কলমে যতই এগিয়ে থাকুক, মাঠের খেলায় তাদের চুনোপুটির চেয়ে বেশি কিছু মনে হয়নি বার্সেলোনার বিপক্ষে। কোপা দেল রে কিংবা অন্য কোনো টুর্নামেন্টে তৃতীয় বা চতুর্থ সারির কোনো দলকে যেভাবে সামলায় বার্সেলোনা, ঠিক সেভাবেই তারা সামলেছে রিয়ালকে। আগের এল ক্লাসিকোতেই তো ৪-০ গোলে চিরপ্রতিদ্বন্দ্বীদের উড়িয়ে দিয়েছিল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। সেই ক্ষত শুকানোর আগেই এবার ৫-২ গোলের লজ্জায় প্রতিপক্ষকে ডুবিয়ে মারল তারা। লস ব্ল্যাঙ্কোসদের পালানোর একটা পথবোধ হয় খোলা নেই। অথচ শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। অফসাইড ট্র্যাপ ডিঙিয়ে দুর্ধর্ষ এক গোল করেছিলেন কিলিয়ান এমবাপে। ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে তার সমন্বয় দেখে নির্ঘাত আরেকটা ট্রফির সুবাস পেতে শুরু করেছিল সমর্থকেরা। কিন্তু এরপর একটা মরুঝড় বয়ে গেল মাঠে, সেই ঝড়ে পুরোপুরি ছিন্ন ভিন্ন হয়ে গেল দলটা। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। ২২ মিনিটের মাথায় প্রথম গোলটা করেছিলেন লামিন ইয়ামাল। পরের ৩০ মিনিটের মধ্যেই ৫ গোল হজম করে রিয়াল মাদ্রিদ। চোখের পলকে রক্ষণের এমন ভরাডুবির পেছনে বার্সার কৃতিত্বের সাথে অবশ্য তাদের নিজেদের ভুলটাও অস্বীকার করা যায় না। ইয়ামালের প্রথম গোলটার কথাই ভাবা যাক। লেভানডস্কি যখন তাকে পাস বাড়িয়েছিলেন তখন তার সামনে পুরো ফাঁকা। প্রশ্ন উঠতে পারে কামাভিঙ্গাকে নিয়েও, তিনি কি মনে করে গাভিকে অমন করে লাথি মারতে গেলেন? গাভি বল পেলে গোলের তেমন সম্ভাবনাও তৈরি হতো না। আর রাফিনহার তৃতীয় গোল নিয়ে বলার আলাদা কিছু নেই। ভাস্কোয়েস শুয়েমেনি টেরই পাননি কিভাবে যে কি হয়ে গেল। পরপর ৩ গোল হজম করে অল হোয়াইটরা যখন বিধ্বস্ত, তখন শর্ট কর্নার নিতে গিয়ে রড্রিগো বলের দখল হারালেন। আরও একবার বিশ্ব তখন দেখেছিল ব্লাউগানা জার্সিধারীদের কেমিস্ট্রি। একেবারে নিখুঁতভাবে চতুর্থ গোল এনে দেন বালদে। সবশেষ গোলটা পুরনো দৃশ্যের পুনরাবৃত্তি। ডিফেন্ডারদের ফেলে রাখা স্পেসের সদ্ব্যবহার করেছেন রাফিনহা। এবার অন্তত কার্লো আনচেলত্তিকে দায় নিতে হবে। আগের দেখায় হেরে যাওয়া সত্ত্বেও শিক্ষা নেননি তিনি। একগুয়ে বুড়োর মতন অটল ছিলেন নিজের স্টাইলে। তা না হলে ইনফর্ম রাউল অ্যাসেন্সিওকে বসিয়ে রাখবেন কেন? কেনই বা ভঙ্গুর রক্ষণভাগ নিয়েও ভাস্কোয়েসকে এত উপরে খেলাবেন? এমনকি শেজনি লাল কার্ড হজম করার পরেও সেটা সুবিধা নিতে পারেননি আনচেলত্তি। কেবল বড় বড় নাম আর মুখস্থ ট্যাকটিক্সে যে সফলতা আসে না, সেটা এবার না বুঝলে আর কবে বুঝবেন তিনি? অবশ্য বোঝার জন্য তাকে সময় দেবেন কিনা পেরেজ, সেটাও দেখার বিষয়। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।